আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো গত টিউটোরিয়ালে আমি দেখাচ্ছি যে কিভাবে আপনার প্রফেশনাল ওয়েতে মোবাইল দিয়ে একটা ফেসবুক পেজ কিভাবে ক্রিয়েট করবেন। তো গতকালকে অলরেডি আমি আমার সাধ্যমতো আপনাদেরকে সর্বোচ্চ দেখানোর চেষ্টা করছি এবং আমার যোগ্যতা অনুযায়ী। সো আশা করি আপনারা ওই ভিডিওটি কেউ মিস করেন নাই এবং যারা আ বুঝছেন তারা অলরেডি আমাকে পজিটিভ কমেন্ট করছেন। আশা করি আপনারা আজকেও আমার ভিডিওটি দেখছেন এবং আমার ভিডিওটি দ্বারা কিছু একটা বুঝতে পারবেন। সো যারা পেজ থেকে ইনকাম করতে যাচ্ছেন বা ফেসবুক পেজ থেকে বা ফেসবুক থেকে ইনকাম করতে চাচ্ছেন, তো তারা আমার সাথে থাকতে পারেন বা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন এবং আমার অন্যান্য টিউটোরিয়ালগুলি যদি আপনি নতুন মেম্বার হয়ে থাকেন তাহলে আমার অন্য ভিডিওগুলো দেখে নিতে পারেন। অনেক কিছু শিখতে পারবেন আমার চ্যানেল থেকে। সো আশা করি আমার আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করবেন। তো চলুন স্টার্ট করি আজকের ভিডিও। আজকের ভিডিও যেটা সেটা হচ্ছে যে আপনি ফেসবুক পেজ কিভাবে সেটিং করবেন। কালকে শুধু আমি দেখাচ্ছিলাম যে আপনি কিভাবে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করবেন, বাট আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি একটা ফেসবুক পেজ কিভাবে সেটিং করবেন। বিভিন্ন তথ্য দিয়ে আপনি ফেসবুক পেজটা কিভাবে সঠিক তথ্য দিয়ে ফেসবুক পেজটাকে সেটিং করবেন এবং কিভাবে এটা প্রপারলি মানুষের কাছে পৌঁছাতে পারবেন। আজকের টিউটোরিয়াল জাস্ট ওটাই। সো স্টার্ট করি আজকের ভিডিও। অনেক মেম্বারদের অজানা রয়ে গেছে অনেক তথ্য, বা ফেসবুক পেজ কিভাবে সেটিং করবেন, ফেসবুকের অনেক তথ্য আপনারা সেটিং করতে পারেন না। সো আজকের টিউটোরিয়াল আমি আপনাদেরকে এটাই দেখাবো। তো আপনারা জাস্ট মোবাইলে যে ফেসবুক অ্যাপসটি আছে, জাস্ট অফিসিয়াল অ্যাপসটি ওটা ওপেন করুন। ওপেন করার পর হাতের ডান পাশে উপরে কোনো একটা থ্রি ডট মেনু, ওখানে ক্লিক করুন। ওখানে ক্লিক করার পরে জাস্ট আপনার পেজটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পরে এখানে একটা অপশন পেয়ে যাবেন, সেটা হচ্ছে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে দেখতে পাবেন যে পার্সোনাল ব্লগ নামের একটা অপশন আছে, জাস্ট আপনাকে ওই জায়গায় ক্লিক করতে হবে। তো আমি পার্সোনাল ব্লগে ক্লিক করার পরে এখানে একটা অপশন পেয়ে যাবেন। এখানে দেখেন যে এডিট পেজ ইনফো, জাস্ট আপনাকে এডিট পেজ ইনফোতে ক্লিক করতে হবে। এডিট পেজ ইনফোতে ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন চলে আসবে। তার মধ্যে প্রথমে যেটা সেটা হচ্ছে এডিট পেজ নেম। আপনি আপনার পেজ আগে যে নামটা দিচ্ছেন সেই নামটা বাদেও আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো একটা পেজের নাম দিতে পারেন, আপনার পছন্দ অনুযায়ী বা মেম্বারদের পছন্দ অনুযায়ী, যেটা আপনার ভালো মনে থাকবে। সো আপনি আপনার মানে পছন্দ মতো একটা পেজ দিতে পারেন। আমরা আগেরটাও রাখতে পারেন। তো আমি আগেরটা রাখলাম। রাখার পর নিচের দিকে আসলাম। এখানে যদি আপনি আপনার কোনো ক্যাটাগরি সিলেক্ট করতে চান, ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন। তো আমি এখানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি দিব, তো এই জন্য আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি এটা সিলেক্ট করে নিলাম। তো আপনাদের যেটা পছন্দ মতো সেটা করে নিতে পারেন। আর আগে থেকে যদি আপনার এটা সিলেক্ট করা থাকে তাহলে দরকার নেই, যেটা যেভাবে সেইভাবে থাকবে। এবার আসেন মূল কাজ যেটাতে, এটা কিন্তু আমরা অনেকে জানি না। এখানে প্রথম যেটা সেটা হচ্ছে পেজ ওয়েবসাইট। পেজ ওয়েবসাইট এটা আমি আগে থেকেই একটা আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখি। তো আপনি আপনার ইউটিউব চ্যানেলের যে লিঙ্কটি আছে সেটা এখানে দিয়ে দিবেন। অবশ্যই আপনি আপনার ইউটিউব চ্যানেল কিংবা আপনার যদি কোনো ওয়েবসাইট থেকে এখানে যে পার্সোনাল ওয়েবসাইট লেখা আছে, জাস্ট পার্সোনাল ওয়েবসাইটে আপনি আপনার পেজের যে লিঙ্কটি আছে, ওয়েবসাইটের যে লিঙ্কটি আছে, জাস্ট সেটা দিয়ে দিবেন। তারপর নিচের দিকে যেটা সেটা হচ্ছে ডিসক্রিপশন। আমি আমার একটা ডিসক্রিপশন আগে থেকে সেভ করে রাখছিলাম, তো বা লিখে রাখছি আমার পেজের জন্য। সো আমি সেই ডিসক্রিপশনটা ওখান থেকে কপি করে জাস্ট এখানে বসা দেবো। আশা করি সাথে থাকবেন, হবে সেটা দিবেন। তারপর নিচের দিকে যে ইমেল নামের একটা অপশন আছে, জাস্ট আপনি ইমেলে ক্লিক করে আপনার কাঙ্ক্ষিত যে ইমেলটি জাস্ট সেটা সিলেক্ট করে নেবেন। ইমেলটি সিলেক্ট করার পরে নিচের দিকে অপশন পাবেন, সেটা হচ্ছে পেজ। ধরেন আমি একটা টেকনোলজি, এখানে মোবাইল রিভিউ দেওয়া হবে, এ ধরনের একটা জাস্ট দিয়ে দেবেন। তারপরে নিচের দিকে ইমেল সিলেক্ট করবেন। ইমেল সিলেক্ট করার পর নিচের দিকে যে আপনার একটা ফোন নাম্বার দেওয়ার দরকার, জাস্ট আপনি আপনার অবশ্যই ফোন নাম্বারটা রিয়েল দিতে হবে, যাতে আপনাকে কেউ পেজ থেকে কল দিলে আপনাকে পাই। যদি আপনি রিয়েল কন্টেন্ট ক্রিয়েটর হন বা ফেসবুক থেকে ইনকাম করতে যাচ্ছেন বা পেজ থেকে, অবশ্যই আপনি সব কিছু রিয়েল দিতে হবে। এখানে আনরিয়েল বা যেটা এখানে সাপোর্ট করে না সেটা অবশ্যই দিবেন না। সব কিছু আপনি রিয়েল দিবেন, কারণ অনেক সময় আপনার একটা ব্লগ হয়ে গেলে তখন বিপদে পড়বেন। সো সব কিছু রিয়েল দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার জন্য ভালো হবে। ভিডিওটি কেউ মিস করবেন না প্লিজ, এটা কিন্তু অনেকেই জানে না। ফোন নাম্বারটা দিয়ে দিলাম। তারপরে ভিডিওটি কেউ স্কিপও করবেন না প্লিজ, তাহলে বুঝতে পারবেন না। তারপরে এখান থেকে অ্যাড্রেস দিতে বলছে আপনাকে, মানে আপনি কোথায় থাকেন বা আপনি কোন কান্ট্রিতে থাকেন সেটা সত্য। আমি ঢাকা বাংলাদেশ দিয়ে দিলাম। ঢাকা বাংলাদেশ দিয়ে দেওয়ার পরে জাস্ট এখানে নিচের দিকে যেটা সিটি, আপনাকে একটা সিটি সিলেক্ট করতে হবে। তো আমি নোয়াখালীতে থাকি, তো আপাতত ঢাকায় আছি, তো আমি জাস্ট ঢাকা সিলেক্ট করলাম। আপনি যে এলাকা থাকেন, আপনি এখন যেই উপজেলায় যেই জেলাতে আছেন জাস্ট সেটার নাম দেবেন। ওকে, তো আমি আমার জাস্ট ঢাকা বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে তারপর জিপ কোড। তো জিপ কোড আমার বাড়ি হচ্ছে নোয়াখালীতে।
কোনো একটা কারণে আমার এখানে সার্চ দিলে নোয়াখালী সিটি আসে না, তো আমি জাস্ট নোয়াখালী জিপ কোড। এখন আমি আপনাদেরকে বলবো যে আপনি কিভাবে, আর একটা কথা বলে নিই, আপনি এখানে যতগুলো অপশন দিয়েছেন সবগুলো অপশন আগে সেভ করে রাখবেন, না হলে কিন্তু এত কষ্টের ফলাফল। আপনি একটা ডেসক্রিপশন তৈরি করলেন, জিমেল আইডি দিলেন, ফোন নাম্বার দিলেন, আপনার অ্যাড্রেস দিলেন, সবগুলো দেওয়ার পরে যদি আপনি এখান থেকে বাইরে হয়ে যান, কোনো একটা কারণে যদি এটা কেটে যায়, তাহলে আবার কষ্ট করে আবার প্রথম থেকে আপনাকে লিখতে হবে। সো এটাকে আপনি সেভ করে রাখবেন আপাতত। কী কারণে সেভ করবেন? কারণ আপনার জিপ কোড যদি জানা না থাকে, তাহলে আপনাকে একটা কাজ করতে হবে, গুগলে যেতে হবে। গুগলে গিয়ে আপনার জিপ কোডটা খুঁজতে, তারপর আমি গুগলে আসলাম, এখন জিপ কোড বাইর করতে হবে। তো আমি যেহেতু নোয়াখালী হাতিয়ে থাকি, উদাহরণস্বরূপ নোয়াখালীর হাতিয়া হচ্ছে একটা উপজেলা, নোয়াখালী জেলার হাতিয়া উপজেলা একটা গ্রাম অঞ্চল, প্রত্যন্ত গ্রাম অঞ্চল। ওই উপজেলার জিপ কোড আমি কীভাবে বাইর করি? তো এখানে লিখলাম যে আমার নোয়াখালী জেলার, এটা যেহেতু হাতিয়া উপজেলা নোয়াখালীর ভিতরে, তো আমি নোয়াখালী লিখলাম আর হাতিয়া লিখলাম, তারপর লিখলাম জিপ কোড। আপনি যে এলাকায় থাকেন, যে উপজেলায় থাকবেন, জাস্ট সেই উপজেলার নামটা দিয়ে আপনি জিপ কোড লিখে সার্চ করলে দেখেন এখানে আমার হাতিয়া জিপ কোড হচ্ছে 3809। তো আমি এটা বাদ দিলাম, আর একটা লিখলাম, ধরেন আমি এক্সাম্পল আমি কবিরহাট থাকি, এটাও নোয়াখালীর একটা গ্রাম, নোয়াখালী জেলার কবিরহাট উপজেলা। তো এটা লিখে আমি পাশে জিপ কোড লিখে যখন সার্চ করবো, তখন দেখবেন এটা জিপ কোড, যে কবিরহাটের জিপ কোডে চলে আসে, হ্যাঁ 3807। তো আমি কবিরহাটের জিপ কোডটা দিব। তো আমার সবগুলো ইনফরমেশন অলরেডি কালেক্ট হয়ে গেছে। আরেকটা কথা, এখানে যে পাশে একটা রাইট চিহ্ন দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে সবগুলো আপনি টিক চিহ্ন দিয়ে দিবেন। টিক চিহ্ন দেওয়ার পরে এখানে নিচের দিকে সেভ অপশন আছে, জাস্ট সেভ অপশনে ক্লিক করে দেবেন, তাহলে এটা সবগুলো আপনার চেঞ্জ হয়ে যাবে বা সেভ হয়ে যাবে। আশা করি ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লাগে থাকেন, তাহলে প্লিজ একটা লাইক এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হচ্ছে। তো আগামী টিউটোরিয়ালে আমি দেখাবো যে কীভাবে ফ্রিতে আপনার চ্যানেলটিকে বা আপনার পেজটিকে, সরি যেহেতু পেজ নিয়ে আমি কথা বলতেছি, সো কীভাবে ফ্রিতে কোনো টাকা পয়সা ছাড়া হাজার হাজার মানুষের কাছে আপনি ফ্রিতে প্রমোট করবেন আপনার পেজটাকে। সো কালকের টিউটোরিয়ালে আমি এটাই দেখাবো। আশা করি আপনারা সাথে থাকবেন। যদি ভিডিওটি কেউ মিস করতে না চান, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকন ক্লিক করবেন। তাহলে কালকে ফ্রিতে কীভাবে প্রমোট করবেন সেই ধরনের কোনো একটা ভিডিও যখন আমি আপলোড করবো, সাথে সাথে আপনি আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন। তখনই পাবেন যখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করবেন। সো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।